৬-৭ দিন পর আজ আমি রান্না করতে চলে এসেছি। তো সবাই নিশ্চয়ই ভাবছেন কি এমন কাজ করি যে রান্না করারই সময় পাই না। এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো এই যে মশলাগুলো ভালো করে সব একসাথে পেস্ট করে নিচ্ছি অ্যান্ড আজকে রান্না করব মুরগির মাংস। বেরেস্তা করে নিলাম অ্যান্ড এই বেরেস্তাটা আলাদা একটু উঠিয়ে রাখবো, কারণ আমি যখন রান্নার শেষ পর্যায়ে আমি এটা দিয়ে একটু ঢেকে রাখবো, তাহলে বেশ ভালো লাগবে। অ্যান্ড এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, কারণ মাংসর কষানো কিন্তু ম্যাজিক। রান্নাটা মজা হবে তখনই যখন মাংসটা প্রপারলি একদম কুক হয়ে যাবে অ্যান্ড মশলাটা ভালো করে কষানো হবে। সো কষানো শেষ, এবার মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড আমি যেটা বলছিলাম যে আমি কেন রান্না করি না, তো আমার শাশুড়ি আমাকে একদমই রান্না করতে দেয় না। তো সে বলে যে তুমি পড়ালেখাতে ফোকাস করো, জব করো, এগুলাতে ফোকাস করো, এখন এগুলো করার দরকার নেই। আর আমার আম্মুর বাসায় আসলে তো দরকারই পড়ে না কোনো কিছু করার। কিন্তু আমার হাজব্যান্ডের আমার হাতের রান্না অনেক পছন্দ, এই জন্য তার জন্যই আমি মাঝে মধ্যে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি সেটা। অ্যান্ড এখানে আমি নতুন আলু দিয়ে দিয়েছি অ্যান্ড মাংসগুলো ভালো করে কষাচ্ছি। অ্যান্ড মশলার ভিতর আমি দিয়েছিলাম হলুদ অ্যান্ড গুঁড়া যে শুকনা ঝাল, আর পেস্টের ভিতর তো সবই ছিল, আদা রসুন পেঁয়াজ সবই ছিল। অ্যান্ড আমি না লবণ দিতে ভুলে গিয়েছি। এই যে মশলা কষানোর সময়ও আমার মনে পড়েনি, মাংস কষানো হয়ে গেছে তারপর আমার মনে পড়ছে। এনিওয়ে কি আর করার, দিয়ে দিলাম লবণ। অ্যান্ড এই যে মাংস অলরেডি কষানো শেষ, পানিও দিয়ে দিয়েছি এক্সট্রা করে একটু। অ্যান্ড অনেক তেল দিয়েছি আই নো, কারণ আমার হাজব্যান্ডের সেটা পছন্দ, জানি একটু আনহেলদি, বাট বাসার রান্না তো সমস্যা নেই। দেন দিলাম উপর থেকে জিরা মশলা, গরম মশলা আর বেরেস্তাটা দিয়ে এই যে নাড়ালাম। অ্যান্ড এখন আমি 10 মিনিট ঢেকে রেখে দিব। আমি গ্যাস অলরেডি অফ করে দিয়েছি অ্যান্ড ইটস পারফেক্ট।